জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক এবং ফজিলতপূর্ণ নাম রয়েছে। এর মধ্যে একটি নাম হলো আল কাহারু। আল কাহারু এর অর্থ ও আমল নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, যেগুলি পাঠে বহু উপকার বা ফজিলত রয়েছে। এর মধ্যে একটি নাম হলো আল কাহারু। এই নামের অর্থ হলো প্রতাপশালী, যিনি সকলকে নিজ আওতাধীনে রাখেন। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, যার পরাক্রান্ত হতে সবকিছু অসহায়। এই পবিত্র নামের বৈশিষ্ট্য হচ্ছে, কারো কোনো বিশেষ প্রয়োজন কিংবা গুরুতর কোনো সমস্যা দেখা দিলে সে ব্যক্তি স্বীয় ঘরে অর্থাৎ নিজের ঘরের এক কোণে কিংবা মসজিদে গিয়ে খোলা মাথায় উপর দিকে হাত তুলে কাতর স্বরে ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু এভাবে ১০০ বার পাঠ করে তবে আল্লাহর রহমতে তার সমস্যার সমাধান হয়ে যাবে এবং এই সমস্যার সমাধান হবে খুব দ্রুত। ইশরাক নামাজের পর সিজদায় গিয়ে যদি কেউ সর্বনিম্ন ৭ বার ইয়া কাহারু পাঠ করে তবে আল্লাহ পাক সে ব্যক্তিকে অভাবমুক্ত করে দেবেন। তার কোনো অভাব থাকবে না, তার রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। পরের এক ফজিলতে বলা হয়েছে, কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে কেউ যদি এই পবিত্র নাম ইয়া কাহারু বা আল কাহারু এই নামটি ১০০ বার পাঠ করে তবে সে সমস্যা ইনশাআল্লাহ তাৎক্ষণিকভাবে দূর হয়ে যায়। পরের এক ফজিলতে বলা হয়েছে, কেউ যদি কোনো জালেমের দ্বারা উৎপীড়িত হওয়ার আশঙ্কা করে তাহলে ফরজ নামাজের পর এই পবিত্র নাম ইয়া কাহারু ৩০৬ বার পাঠ করলে আল্লাহ তাকে বিভিন্ন প্রকার সংখ্যামুক্ত, ভয়মুক্ত রাখবেন ইনশাল্লাহ। এর পরের ফজিলতে বলা হয়েছে, যদি জাদু মন্ত্রের প্রভাবে কারো পুরুষত্ব নষ্ট হয়ে দেওয়া হয়ে থাকে তাহলে সিরামিকের পাত্রে এই পবিত্র নাম কমপক্ষে ৭ বার লিখে ৭ দিন সেই ব্যক্তিকে উক্ত পাত্র পানি ধৌত করে পানি পান করানো হলে তার উপর থেকে জাদুর প্রভাব দূর হয়ে যাবে। অর্থাৎ কারো যদি পুরুষত্বহানি ঘটায় কেউ জাদুর সাহায্যে, তাহলে সিরামিকের পাত্রে বা চীনামাটির পাত্রে এটি ৭ বার এই আল্লাহ তাআলার ইয়া কাহারু এই নামটি লিখে ধুয়ে ৭ দিন ধরে সে পানি পান করতে হবে। তাহলে ইনশাল্লাহ তার সকল প্রকার জাদু দূর হয়ে যাবে। কেউ যদি পার্থিব অর্থাৎ পৃথিবীর কোনো লোভ লালসায় ডুবে যায় তাহলে আল্লাহ তাআলার এই নামটি আল কাহারু এই নামটি আপনি পাঠ করতে থাকবেন। তাহলে এই নামের ওজিফার বরকতে সেই ব্যক্তির মন থেকে দুনিয়ার আকর্ষণ, আল্লাহর প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এবং দুনিয়ার আকর্ষণ দূর হয়ে যাবে। এরপরের ফজিলতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন ফজর এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে ১১ দিন পর্যন্ত আল কাহারু এভাবে ১০০ বার পাঠ করে প্রত্যেক ওয়াক্ত নামাজের ফরজ এবং সুন্নত নামাজের মাঝখানে আল কাহারু পাঠ করবেন ১০০ বার করে, আল্লাহর রহমতে দুশমন তার নিকট নত থাকবে। দুশমন দমন হয়ে যাবে, দুশমন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো কঠিন কাজ যদি সামনে আসে এবং সে কাজ করার মতো যদি আপনার শক্তি সামর্থ্য না থাকে তাহলে আল্লাহ তাআলার এই নামটি পাঠ করবেন আল কাহারু এভাবে ১০০ বার পাঠ করলে ইনশাআল্লাহ আপনার কাজ সহজ হয়ে যাবে। এই নামটি অধিক পরিমাণে পাঠ করলে
মৃত্যুর সময় ঈমান নসিব হবে, অর্থাৎ ঈমানের সহিত মৃত্যু হবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, কেউ যদি শত্রুর দ্বারাই উৎপীড়িত হয়, নির্যাতিত হয়, শত্রুর দ্বারাই আক্রান্ত হয় বা শত্রুর দ্বারা যদি পেরেশানি হয়, তাহলে রাতের শেষাংশে এবং সূর্যোদয়ের মুহূর্তে শত্রুর নিপাতের উদ্দেশ্যে ১০০ বার পাঠ করবেন, ইয়া জব্বারু ইয়া কাহারু ইয়া জালবাত শেষ সাজিদ, ইয়া জব্বারু ইয়া কাহারু ইয়া জালবাত শেষ সাদিদ। এরপর এটি ১০০ বার পাঠ করবেন এবং এরপর শত্রুকে লক্ষ্য করে শত্রুর চেহারা কল্পনা করে পাঠ করবেন। খুব হাক্কি মেম্মান জালামানি ওয়া আদা আলাইয়া, খুব হাক্কি মেম্মান জালামানি ওয়া আদা আলাইয়া। এটি পাঠ করবেন, ইনশাল্লাহ আপনার শত্রু দমন হয়ে যাবে, আপনার শত্রু নির্তেজ হয়ে যাবে এবং আপনার শত্রু আপনার কাছে এসে নত হয়ে থাকবে, আপনার গোলাম হয়ে যাবে। এর পরের ফজিলতে বলা হয়েছে, কোনো কঠিন বিপদের সম্মুখীন হলে একাধারে ৭ দিন রোজা রেখে প্রতিদিন জোহর নামাজের পর ১১,০০০ বার ইয়া কাহারু ইয়া কাহারু এভাবে পাঠ করবেন। প্রথমে এবং শেষে এই দরুদটি পাঠ করবেন ২১ বার করে। সেই দরুদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সিররান ওয়া জিহরান, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আওয়ালিনা ওয়াল আখিরিনা ফিল মালাইল আলা ইলা ইয়াউমিদ্দিন। এই আমলের মেয়াদ পর্যন্ত যবের রুটি খাবে, অর্থাৎ এই আমল যতদিন করবেন ততদিন যবের রুটি দ্বারা আহার করবেন এবং যাবতীয় দুর্গন্ধ থেকে মুক্ত থাকবেন, যেমন বিড়ি, সিগারেট, পেঁয়াজ, রসুন ইত্যাদি দুর্গন্ধযুক্ত বস্তু খাওয়া পারবেন না এবং ভিতরে বাহিরে অর্থাৎ জাহের বাতেনে পাক পবিত্র রাখবেন, অন্যথায় বিপরীত হতে পারে। এই আমলটি আপনি যদি করেন তাহলে সমস্ত মুশকিল দূর হয়ে যাবে, আপনার শত্রু পরাজিত লাঞ্ছিত